প্রশাসনের অভিযানের ফলে একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমছে দেশি পেঁয়াজের দাম। বর্তমানে দেশি পেঁয়াজ 10 টাকা কমে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে একটু নিম্নমানের পেঁয়াজ 90 থেকে 95 টাকায় বিক্রি হচ্ছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে দাম কমার আশা আমদানিকারকদের। ক্রেতাদের অভিযোগ, এক লাফে পেঁয়াজের দাম কেজি প্রতি 40 টাকা বাড়লেও কমেছে মাত্র 10 টাকা। বাজারে মনিটরিং না থাকায় এই অবস্থা বলে অভিযোগ করেন তারা। চট্টগ্রামে ভোগ্যপণ্য ও নিত্যপণ্যের বাজার তদারকি করার জন্য ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বেলা 12টায় নগরীর লালখান বাজারে অভিযান পরিচালনা করবে। জেলার বাজারগুলোতে নিত্যপণ্য ও ভোগ্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি পাওয়ায় এই অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। চট্টগ্রাম পক্ষ থেকে এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, অভিযান সম্পর্কে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? বলেছেন চট্টগ্রাম ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে লালখান বাজার হাইওয়ে মিষ্টির তৈরির কারখানাতে কিন্তু এই মুহূর্তে অভিযান পরিচালনা করছেন চট্টগ্রামের উপপরিচালক ফয়জুল্লাহর নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হচ্ছে। এবং এখানে কিছুক্ষণ আগে তারা যেই মিষ্টি তৈরি করতেছে সেই মিষ্টিতে কিন্তু তেলাপোকা পেয়েছে। আমরা একটু ওনার সাথে কথা বলবো, আসলে এই অভিযানে তিনি কি পেয়েছেন এবং তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে আমরা একটু ওনার কাছে জানতে চাইবো। আসলে অভিযানে কি পেয়েছেন এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? আমরা আসলে এই মাত্র এলাম, তো এসে আমরা কিছু পোকামাকড় দেখতে পেয়েছি তাদের এখানে। আর এখানে দেখতে পেয়েছি যে এই খোলা হাতে খাবারটা পরিবেশন অর্থাৎ এই প্যাকেট করছে। তো এটা আসলে স্বাস্থ্যসম্মত নয় বলে আমাদের কাছে মনে হচ্ছে। আমরা এখনো তদন্ত কমপ্লিট করিনি। তদন্ত কমপ্লিট করে তারপরে আমরা আইনগত ব্যবস্থার দিকে যাব বা তাদেরকে কি নির্দেশনা করবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা একটা তেলাপোকা দেখতে পেয়েছি। একেবারে তেলাপোকাটা শিরাতে এই ডুবু অবস্থায় পড়ে আছে। তো এটা আসলে কাম্য ছিল না। আমরা তদন্ত কমপ্লিট করে তারপরে তাদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। শুনছিলেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়জুল্লাহর বক্তব্য। তিনি যেটা জানালো, আসলে তিনি মাত্র এসেছেন এবং তিনি এইটা পুরোটাই কারখানাটা দেখবেন, দেখার পরে আসলে তারপর ওনাদেরকে কি ধরনের জরিমানা করা হয় এবং কি করা হয় সেটা দেখবেন। তবে একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় মিষ্টি কিন্তু এই হাইওয়ে। সেই হাইওয়েতে যদি আসলে তেলাপোকা পাওয়া যায় তাহলে কিন্তু বাকিগুলিতে কি হবে সেটাই কিন্তু সাধারণ জনগণের প্রশ্ন। সাইফুল, আপনাকে ধন্যবাদ।